रानीगंज के आलूगोरिया ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र में गुरुवार को एक मरीज की मौत होने से अस्पताल परिसर में तनावपूर्ण स्थिति उत्पन्न हो गई। इस दिन मरीज के परिवार और रिश्तेदारों ने दावा किया कि मेडिकल सेंटर के डॉक्टरों और मेडिकल स्टाफ की लापरवाही के कारण मौत हुई है। घटना के संबंध में जानकारी है कि रानीगंज के निमचा कोलियरी क्षेत्र की रहने वाली नुसरत खातून 40 को बार बार उल्टी होने के कारण उनके पति नौशाद खान इलाज के लिए ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र में लाए थे। उन्होंने दावा किया कि डॉक्टरों ने उन्हें उल्टी रोधी दवा दी और कई उपचारों के दौरान जब उनकी शारीरिक बीमारी बिगड़ गई तो वे चिंतित हो गए, जिसके बाद उनकी पत्नी धीरे धीरे बीमार होती गईं और फिर अस्पताल में उनकी मृत्यु हो गई। हम लेके आए, इसको उल्टी हो रहा था, कलेजा में दर्द था। अच्छा। हम इसको लेकर और हमेशा ही एक दो बार और आए हैं यहाँ, ठीक होके गई है। ठीक है, इस बार अभी लेके आए तो नर्स जो है इनको एक तो सुई लगाई यहाँ पर, बोली डॉक्टर को एक तो चुटका लिख के दी, बोले डॉक्टर के पास जाओ। डॉक्टर के पास लेके गए, डॉक्टर को कागज बना के देख करके बोला जो इसको भर्ती करो। या वो पल्स लगाने खोजने लगी, ये पल्स इसका लगाने के लिए सलाइन वाला फिर मिला नहीं। फिर लोग जो है तो दवाई खिलाया, दवाई खिलाने के बाद ये गिर पड़ी। फिर डॉक्टर को इन लोगों ने बुलाया। फिर उसके से ये पल्स चल रहा है, कुछ चल रहा है, कुछ भी नहीं। हम ये दायित्व चाहते डॉक्टरों को, इनको समझ में नहीं आता, इनको डिस्चार्ज करना चाहिए था यहाँ से। 12টার দিকে একটা পেশেন্ট ইনডোরে আসে, তার কমপ্লেন হচ্ছে বমি করছে। এবারে নর্মালি যে দিদি অন ডিউটি সিস্টার যে দিদি ছিলেন, দিদি তো ওখানে পেশেন্টটাকে পাঠিয়ে দিয়েছে। ওপরে পেশেন্ট গেছে, পেশেন্ট আমার সঙ্গে নিজেই কথা বলেছে। আমাকে বললো বমির সঙ্গে আমি তো পায়খানা কেমন হয়েছে, বলে পায়খানাটাও আমার পাতলা হয়েছে। দিয়ে ওনাদের ভর্তি করার কোনো দাবি দেওয়াও ছিল না। আমি বললো তাদেরকে ভর্তি হবে না, এমনি কোনো ডিহাইড্রেশন কিছু ছিল না। তো বললো যে হ্যাঁ তাহলে ভর্তি করে দিই, কিন্তু বলবো দিয়ে আমি অ্যাডভাইস দিয়ে তাকে ভর্তি করে দিয়েছি। এবারে ও তার মধ্যে আমাদের বমির জন্য যে ইঞ্জেকশন হয়, অন্যটা ইঞ্জেকশন এখান থেকে দেওয়া হয়েছে। তার 10 মিনিট পরে এখান থেকে আমার কাছে ফোন যায় যে পেশেন্টটা আনকনসিয়াস হয়ে গেছে। এলাম যখন তখন দেখলাম পেশেন্ট গ্যাস করছে, মানে যেটাকে ওই নাভিশ্বাস বলে গ্যাস করছে। তো আমরা যেটুকুনি আমাদের কাছে সব সেট আপ তো থাকে না, সেই টাইমে রেফার করার মতো সিস্টেম নেই। তো সেই জায়গায় করে তো তাতে আমরা ওনাকে সার্ভাইভ করাতে পারিনি, কারণ আমরা কজটাই বুঝতে পারি যে কী হয়েছে। 10 মিনিট টাইম পেয়েছি, 12:10 পেশেন্ট অ্যাডমিশন হয়েছে, 12:20 তখন আমার কাছে খবর আসছে পেশেন্টটার চেস্ট পেন ছিল। চেস্ট পেন নিয়ে আমি তাহলে চেস্ট পেন আমাকে বলেননি কেন, আমি তাহলে ইসিজি করতাম। বলছে না আপনি দেখেননি কেন, আমি দেখে পরে আপনি তো আমাকে বলবেন যে কী হয়েছে। তো তারপরে ওনার হাজব্যান্ড যখন আসে এইখানটা, আমি তখন নার্সিং স্টেশনে ওনার টিকিটটাই নোট দিচ্ছিলাম। আমি বললাম ওনার বললো ওনার কন্ডিশন কি, আমার পেশেন্ট নেই এখন, পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে। ওরা হঠাৎ করে বললো যে না এখনও মা নিঃশ্বাস নিচ্ছে। তার আগে আমি নিজে গিয়ে ডিক্লেয়ার করে এসেছি, আমি নিজে গিয়ে চেক করে এসেছিলাম ফুটোটায়। তখন এসে বলে এইখানে কাঁচটা আমাদের এখানে যে কাঁচের নার্সিং স্টেশনে মানে ইমার্জেন্সি ওটা, মানে যে কাঁচের মানে পার্টিশনটা ছিল, কাঁচের পার্টিশনটা এমন জোরে ধাক্কা মেরেছে, মানে আমি সেই টাইমে জাস্ট উঠে গেছি বলে তাই, নাহলে আমার গোটা মাথাতেই আমার মাথা বাড়তো, আমার মাথাতেই পড়তো। তো সেই সময় গিয়ে বলে আবার থানাতে ফোন করি। তারপরে থানা পুলিশ এসে বলে, তো অ্যাকিউজ যে ছিল যে মেন ইয়েটা, ওর নাম আফতাব খান এলাইস চেট্টু খান। তো ওকে তারপরে আমরা আর দেখতে পাইনি। আমাদের যদি সিকিউরিটি থাকে আর যে ওই আফতাব খান বা চেট্টু খান যেই হোক, ওনার যদি মানে লিগাল অ্যাকশন যতদিন না নেওয়া হবে, আমরা কিন্তু এখানে ইনডোর পরিষেবা এমার্জেন্সি বাদ দিয়ে আমরা কোনো পেশেন্টকে ভর্তি এখানে রাখতে পারবো না। যতদিন আমি ডক্টর তীর্থ ভুবন মণ্ডল, আজকের অন ডিউটি এমও।